এখন আমার এই শখের জিনিস আমি যে ভাই নেবে আমি মনে করি তার জন্য দোয়া রইলো। দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা মাওয়ার যে সর্বোচ্চ হাই রোডটা বাংলাদেশের, এবং বাংলাদেশের সবচেয়ে নামকরা রোড হচ্ছে ঢাকা মাওয়ার, যেই 4 লাইনের 5 লাইনের রোড এবং ট্রেনের যে রাস্তা, সেই রাস্তার এটা হচ্ছে আব্দুল্লাহপুর স্ট্যান্ড। আব্দুল্লাহপুর স্ট্যান্ড, যে রবি টাওয়ারটা দেখতে পাচ্ছেন, টাওয়ারটার কাছে হচ্ছে স্ট্যান্ড। স্ট্যান্ডে যাওয়ার আগেই আমরা আছি একদম রোহিতপুর এবং কোনাখোলা। রোহিতপুর ভাওয়ার ভিটি সড়ক, এই সড়কে একদম মেন রোডের সাথে দাঁড়িয়ে আছি। আপনাদেরকে এখন আজকে আমি নিয়ে যাব সুন্দর একটি জায়গায়, যেখানে কাঙ্ক্ষিত জায়গা এবং মনোরম পরিবেশে একটি বাংলো বাড়ি, এক কথায় একটি সুন্দর পরিবেশে একটা রিসোর্টের কাছে নিয়ে যাব। অসাধারণ। তো আমাদের সাথেই চলুন সম্পূর্ণ ভিডিও দেখতে। ভিডিওটা কাটবেন না দর্শক, খুব আকর্ষণীয় বিষয় আজকে তুলে ধরবো। চলুন দর্শক, এখান থেকে যাওয়ার আগেই আপনার পড়বো সুন্দর একটি বাজার। এখানে একদম সরস, একদম প্রাকৃতিক উপায়ে যে এই বাজার, বিভিন্ন মাছ, সবজি, এবং এখানে সাথেই আছে বিশাল একটি মসজিদ। এই বাজার দিয়েই আমরা চলে যাব। যারা একদম ফ্রেশ খাবার খেতে চান তারা এখান থেকে বাজার করবেন। ঘরোয়া পরিবেশে যেগুলা নিজস্বভাবে চাষ হয়, সেই একটি বাজার। চলুন আমরা চলে যাই। দর্শক, আমরা কাঙ্ক্ষিত জায়গায় যাওয়ার আগেই আমাদের চোখে পড়লো একটি সুন্দর বাড়ি। আসলে খুবই সুন্দর সুন্দর এখানে বাড়ি। যতটুকু আসছি, হয়তো বা 1-2 মিনিট আসছি, এর মধ্যে আমাদের সরকারি স্কুল, তারপরে মসজিদ, তারপরে মাদ্রাসা, তারপরে এই বাড়িটা এত সুন্দর একটি বাড়ি। আসলে এই জায়গাটা হচ্ছে একটা নামি দামি জায়গা, এবং এখান দিয়ে সুন্দর সুন্দর ডুপ্লেক্স বিল্ডিং, ডুপ্লেক্স বাড়ি, বাংলো বাড়ি, বাগান বাড়ি এবং রিসোর্ট, এখান দিয়ে জায়গায় জায়গায় এরকম ভরা আছে আলহামদুলিল্লাহ। তো আমরা এই বাড়িটি দেখে নিয়ে গেলাম, আর উনি এই যে জায়গাটা আমরা দেখাবো, সেই জায়গাটা একসময় উনারই ছিল। তো আমরা কাঙ্ক্ষিত জায়গায় চলে যাব খুব অল্প সময়ের মধ্যে। চলুন দর্শক। প্রিয় দর্শক, আমরা মোটামুটি আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছি। আমরা এই রাস্তা দিয়ে এখন হাতের বাই দিকে যেই 10 ফিটের রাস্তাটা আছে, আমরা এই 10 ফিটের রাস্তা দিয়ে আমাদের কাঙ্ক্ষিত বাংলো বাড়ি এবং একটি সুন্দর রিসোর্ট যেটাকে বলা হয়, সেখানে চলে যাব। তো আসুন। প্রিয় দর্শক, আমরা একদম কাঙ্ক্ষিত জায়গায় চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা মাটির রাস্তা। আমাদের কাঙ্ক্ষিত জায়গায় যেতে দুইটা রাস্তা আছে। একটা হচ্ছে এই সোজা রাস্তা, এটা হচ্ছে 6 ফিটের রাস্তা, এবং রাস্তাটা 10 ফিট, আপাতত একজনে 6 ফিট করে রাখছে। আর আমার হাতের বাম দিকে হচ্ছে সুন্দর সুন্দর বসত ভিটা, বিল্ডিং, তারপরে বসত বাড়ি, এবং অনেক মানুষ থাকতেছে। দর্শক, মুন্সিগঞ্জ আব্দুল্লাহপুর রোহিতপুর ইউনিয়নে অসাধারণ একটি রিসোর্ট, এবং রিসোর্টের সাথেই আমরা চলে আসছি। আমাদের এই রিসোর্টে ঢুকতেই 10 ফিটের যেই রাস্তাটা, এটা হচ্ছে 10 ফিটের রাস্তা। এটা হচ্ছে একটা কাঁচা রাস্তা। তো আশা রাখি ইনশাল্লাহ এই রাস্তাটা কাঁচা থাকবে না, ভবিষ্যতে এটাও পাকা হয়ে যাবে। আর আজকে খুব সুন্দর একটি রিসোর্ট আপনাদেরকে দেখাতে যাচ্ছি, যে রিসোর্টটি দেখে আপনিও রীতিমতো চমকে উঠবেন। এবং ভিতরে কি কি আছে, কি কি আকর্ষণীয় বিষয় আছে, কি কি বস্তু আছে, আপনি সরাসরি দেখতে আমাদের পেজে চোখ রাখুন। এখন চলুন আমরা ভিতরে চলে যাব ইনশাল্লাহ। আসুন দর্শক, আমরা এই ভিতরে ঢুকে গেছি আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন ভিতরে ঢোকার শুরুতেই সুন্দর সুন্দর পেঁপে গাছ, এবং খুব ভালো জাতের বড় বড় পেঁপে। আপনি আসলেই আপনার পছন্দ মতো আপনার পরিবার কিংবা আত্মীয় স্বজন কিংবা যাদেরকেই নিয়ে আসবেন এই রিসোর্টে, প্রথমে ভালো ভালো পাকা পেঁপে সুঘ্রাণ পাবেন, এবং আপনি খেতেও পারবেন। এবং হাতের ডান দিকে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর পেঁপে গাছের সারি এবার বোনা আছে, এবং আমার হাতের বাম দিকে আছে সুন্দর বিল্ডিং। এই বিল্ডিংটি আছে 5 তলা ফাউন্ডেশন, এবং ভিতরে ডেকোরেশন দেখলে আপনি চমকে উঠবেন। ভিতরে ডেকোরেশন দেখতে আপনি কিছুটা সময় অপেক্ষা করতে হবে। প্রিয় দর্শক, আমি যে এটা হচ্ছে ঢোকার রাস্তা, এই রাস্তার হাতের ডান পাশে হচ্ছে বাচ্চাদের খেলার একটি ক্রিজ আছে। এখানে ক্রিকেট খেলতে পারবে অনায়াসে, ও অস্বাভাবিক সুন্দর। এখানে ক্রিকেট খেলার ক্রিজ আছে, এবং ব্যাডমিন্টন খেলার র্যাকেট কোট কাটা আছে। এবং কোট কাটার সাথে সাথে শুধু তাই নয়, যদি আপনার কষ্ট যাতে না হয় সেই সুবাদে এখানে পিলার দিয়ে রাখছে, দেখুন রডের দিয়ে রাখছে। এখানে নেট আছে, আমরা নেটটাও আপনাকে দেখাবো। এই নেট দিয়ে পুরাটা ঢেকে দেয়, যাতে এই র্যাকেট খেলার ব্যাডমিন্টনের যেই বল বলেন, ক্রিকেটের যে বল বলেন, সেটা থেকে যাতে বাহিরে না যায় সেই সুব্যবস্থা করা আছে। দর্শক, আমি যদি আরো দেখাই আপনাদেরকে, প্রিয় দর্শক, আর আমাদের এই যে সামনে যে দেখতে পাচ্ছেন আম গাছ, এই আম গাছ কিন্তু
অহরহর ফল ধরে। সামনেই আমের সিজন আসতেছে, অনেক ফল এখানে ধরবে। এবং এই আম গাছগুলো হচ্ছে কলম কাটা এবং নামি দামি গাছই। এখানে ফল ধরে আপনি খেয়ে কোলাতে পারবেন না। রাজশাহী থেকে এই গাছগুলো আনা হয়েছে, বিভিন্ন জায়গা থেকে, দূর থেকে এই আম গাছগুলো এনে বোনা হয়েছে। এবং দর্শক, আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে গিয়া একটা সুন্দর বেডরুম। দর্শক, এই বেডরুমে হচ্ছে গিয়া এই বাড়িটা, এই রিসোর্টটা, এই এই বাংলা বাড়িটা দেখার জন্য এখানে কেয়ারটেকার বসবাস করার একটি সুন্দর বেডরুম আছে এবং আরো বেডরুম আছে। দর্শক, আমি যদি দেখাই, এখানে একটা বেডরুম আছে, এখানেও সে থাকতে পারবে, সেই প্রসেসিংও আছে। এবং এটা আছে মাছ ধরার একটি ভান্ড, মাছ ধরার ড্রাম, মাছ ধরে এবং মাছের পোনাও ছাড়ার একটা সুব্যবস্থা আছে। দর্শক, এখানে 3টা রুম আছে, বেডরুম আছে, এবং 3টা শুধু বেডরুমই না, একটা বাথরুম আছে এবং একটা গোসল করার জন্য, এবং একটা কিচেন রুম আছে এখানে রান্না বান্না করার জন্য। এবং এই কিচেন রুমে দর্শক বারবিকিউর মতো আপনি চাইলে এখানে মুরগি পুড়িয়ে খেতে পারবেন, মাছ পুড়িয়ে বারবিকিউ করে খেতে পারবেন, সেই সুব্যবস্থা করা আছে। দর্শক, এখন আকর্ষণীয় বিষয় হচ্ছে যে আমি যে যাচ্ছি, আমার হাতের এই সামনেই দেখতে পাচ্ছেন কত বড় একটা সুন্দর পুষ্কুনি। একদম এই পুষ্কুনি থেকেই সুন্দর সুন্দর তরতাজা মাছ আপনার হাতে বড়শি দিয়ে ধরে তারপর এখানে বারবিকিউ করে খাবেন। এটা একটা আসলে আনন্দের বিষয়। এই বিষয়টা সবাই উপভোগ করে। এত সুন্দর একটি জিনিস, যারা এরকম সুন্দর বাংলো বাড়িটা চান এবং বাংলো বাড়ি খুঁজছেন, আমি বলবো যে আব্দুল্লাহপুর, রোহিতপুরে এত সুন্দর একটি বাংলো বাড়ি, এত মনোরম পরিবেশ, শান্তিপ্রিয় একটি জায়গা, কোনো একটা মানুষ, কোনো একটা কিছু আপনাকে ডিস্টার্ব করতে আসবে না। এখানে শান্তর বাড়ি, আপনি স্বাচ্ছন্দ্যে নিতে পারেন। এবং দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি পুষ্কুনি করা হয়েছে এবং অনেক উঁচু করে বাউন্ডারি করে দেওয়া হয়েছে, যাতে কোনো বাহিরের মানুষ কিংবা চোর ডাকাত নাই, এই এলাকায় চোর ডাকাত নাই, বাহিরের মানুষ যাতে এসে ডিস্টার্ব না করতে পারে কিংবা আপনার কার্যকলাপ যাতে দেখতে না পারে, আপনি কিভাবে আছেন না আছেন, আপনি সবসময় আপনি নিরাপদে থাকবেন। এবং রুই মাছ ভেসে আছে, দেখতে পাচ্ছেন অনেক বড় রুই মাছ আছে এখানে, অনেক বড় বড় মাছ এখানে ছাড়া হয়েছে। দর্শক, দেখতে পাচ্ছেন ওই যে এই যে এখান দিয়ে চলে গেল মাছটা, এই যে খাবার দেয় এখানেই, মাছটা চলে গেল। তো দর্শক, অনেক সুন্দর সুন্দর মাছ এখানে আছে, অনেক বড় বড় মাছ এখানে আছে। তো দেশি প্রজাতির কই, শিং, শোল মাছ এখানে আছে। তো দর্শক, আমরা একটু এই জমির যিনি মালিক, আমরা তার সাক্ষাৎ একটু নিতে চাই, যেহেতু আমাদের কাছেই আছেন। প্রিয় দর্শক, আমরা কাঙ্ক্ষিত আমাদের যে ভাই, যিনি এত সুন্দর একটা রিসোর্ট নিজের হাতে গড়েছেন এবং তৈরি করেছেন, আমরা সেই ভাইয়ের সাথেই আছি। আমরা তার কাছ থেকে তার স্বপ্নের গল্পটা শুনবো, কিভাবে এই রিসোর্টটা তিনি সাজালেন এবং কিভাবে এত সুন্দর পরিবেশ করলেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ পাকের বিশেষ অশেষ রহমত, আল্লাহ পাক অনেক ভালো রাখছে আপনাদের দোয়ায়। তা আমি তো বিগত অনেক বছর ধরে এই বাংলো বাড়ি করছি নিজে থাকার জন্য, পরিবার থাকার জন্য। তা বিশেষ করে আমার বাপ মা, ওদের থাকার জন্য এটা করা, যেহেতু আমার মা দুনিয়া থেকে চলে গেছে, যার দরুন এখানে আমাদের আসতে এখন পারতেছি না। মা মারা যাওয়ার পরে আমাদের মনটা গেছে কারণ হইয়া। তা এখন আমি খুব শখের জিনিস, আমি এই পুকুরটার ভিতরে অনেক বছর আগে মাছ ছেড়েছি, নিজে মাছ ধরি, আমার সন্তানের নিয়ে মাছ ধরি। পাশে একটা স্টোর রুম আছে, ওইখানে মাছ ভাজা খেয়ে তারপর আনন্দ ফুর্তি করে 2 দিন এখানে থেকে তারপর ঢাকা চলে যাই। আর সবচেয়ে বড় কিছু যে এটা আমার নিজের হাতের গড়া, 3 থেকে 3.5 মাস লাগছে এই বাড়িটা তৈরি করতে, আমার বহুত পরিশ্রম দিতে হয়েছে। এখন আমার এই শখের জিনিস, আমি যে ভাই নিবে, আমি মনে করি তার জন্য দোয়া রইল, এবং তার জন্য একটা খুব সুন্দর, সে যে বুঝতে পারবে যে না, যে এই যে লোকটা যে করছে সে নিজের মনের মতন করে করছে এবং যে থাকার জন্য করছে। আর সবচেয়ে বড় কিছু যে এই আকর্ষণ হচ্ছে হলো আমাদের এই পুকুরটা। আমি আবার একজন শিকারী, অনেক টাকা খরচ করে আমি বড় বড় টিকিটে মাছ মারতে যাই, কিন্তু এখন নিজে দেখলাম যে আমার জন্য এত বড় একটা প্রজেক্ট আছে, আমি নিজে এখানে একটা পুকুর করে আমি কিছু মাছ ছাড়বো, আমি আমার ফ্যামিলি নিয়ে মাঝে মধ্যে এখানে এসে বসিতে মাছ ধরবো। তো অতএব আমি 15 দিন পর, 1 মাস পর বা ছুটি পেলেই আমি এখানে আইসে এই পুকুর পাড়ে আমার স্ত্রী নিয়ে, সন্তানের নিয়ে আমি মাছ ধরি। ধরে এই মাছ আমি ঢাকা নিয়ে যাই না, আমি এখানে পাশে এই যে চাপকল আছে দেখা যায়, এখান থেকে মাছ ফ্রেশ করে, এখানে একটা স্টোর রুম আছে, ওইখানে আমি সুন্দর করে, কেয়ারটেকার আছে, বাড়ির কেয়ারটেকার স্ত্রী আছে,
সে সুন্দর করে পরিষ্কার করে কেটে মেটে ধুয়ে দেয়, আমাদের বারবি করে দেয়, সন্ধ্যার দেয়, আমরা খাওয়া দাওয়া করে রাতে শুয়ে দেখি, পরদিন সকালবেলা ঢাকা চলে যাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কত সুন্দর একটা আনন্দ, মানুষ এবং পরিবার নিয়ে সুন্দর স্বাচ্ছন্দ্যে একটি বাংলো বাড়িতে সবাই মিলে একসাথে আনন্দের সাথে খেয়ে দিয়ে তারপরে আবার কাঙ্ক্ষিত জায়গায় চলে যায়। তো দর্শক, আমি ভাইকে আরেকটা প্রশ্ন করব। ভাই, এই যে যে দেওয়ালটা দিছেন, এই দেওয়ালটা মানে কত ফিট উঁচু আর কেমন শক্তিশালী করে দিয়েছেন? হ্যাঁ, ইনশাল্লাহ এটা আমি এই প্রত্যেকটা দেওয়ালের ভিতরে আমি রড নিচে পাইলিং করে তারপরে আমি বাউন্ডারি করছি। প্রত্যেকটা জায়গায় বাউন্ডারি আছে ন্যূনতম 13 ফিট থেকে 14 ফিট, যাতে বাইরে থেকে কোনো বহিরাগত লোক যেটা আমাদের ভিতরে আমরা কি করছে না করছে কেউ যেন দেখতে না পারে। আর সবচেয়ে বড় কিছু, আমি নিজে একজন হাজি সাহেব, আমার স্ত্রী, সন্তান, আমার বাপ মা তারাও হাজি সাহেব, যাতে বাইরে থেকে কোনো মানুষ যাতে আমাদের দেখতে না পারে, এটার জন্য আমি এত উঁচু করে বাউন্ডারি করছি। আর বাউন্ডারি করছি প্রত্যেকটার ভিতরে আপনার গিয়া নিচে 3 ফিট করে গাঁথি করে দিয়ে তারপর রড দিয়ে করে বাউন্ডারি দিছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তা আমরা আরেকটা প্রশ্ন করব দর্শক, যে ভাই এই জমিনের পরিমাণটা কতটুকু? এখানে জমির পরিমাণ কাগজে কলমে আছে 53 শতক, কিন্তু ওই পুকুরের পাড়ে যে বাউন্ডারির পিছনে ওইখানে আছে আরো 2 শতক, কিন্তু ওই 2 শতকটা হচ্ছে সরকারি ক্যানেল। ওইটা ভবিষ্যতে যে নেবে সে ওইটা ভোগ করতে পারবে। অতএব আমরা ওই সরকারি ক্যানেলটা ছেড়ে আমরা ওইখানে করছি, কিন্তু কাগজে কলমে আছে 53 শতক। কাগজে কলমে 53 শতাংশ, সরকারি ক্যানেলে আছে আরো 2 শতক বেশি। 2 শতাংশ ওইটা যে নিবে সে ওটা ভোগ করতে পারবে আর কি। ঠিক আছে দর্শক, তো আমরা এখন আমাদের যে বিল্ডিং, 5 তলা ফাউন্ডেশন বিল্ডিং এর ভিতরে কি কি আছে আমরা সেই দৃশ্যটা এখন দেখাবো। আমরা চলে যাই বিল্ডিং এর ভিতরে। আমরা বাড়িতে প্রবেশ করার আগে আমরা একটু ছাদটা ঘুরে আসবো। অসাধারণ একটি ছাদ এবং পরিবেশটা খুবই চমৎকার। আমরা একটু ছাদটা ঘুরিয়ে নিয়ে আসবো আপনাদেরকে। দর্শক, দেখতে পাচ্ছেন কত সুন্দর সিঁড়ি। এটা নির্ভেজালে যে কেউ, একটা বাচ্চা, একটা মেয়ে মানুষ, মহিলা মানুষ, বুড়া মানুষ, জোয়ান মানুষ সবাই উঠতে পারবে। অসাধারণ একটি সিঁড়ি দেওয়া হয়েছে ছাদে। তো দর্শক, দেখতে পাচ্ছেন ছাদে যদি একটু আসি আমরা। প্রিয় দর্শক, ছাদে চলে আসলাম। বিউটিফুল, অসাধারণ। এখানে আসবেন, কাঁঠাল ধরবে, কাঁঠাল খাবেন। দর্শক দেখেন, এখানে এই যে পাইলিং করা, এটা 5 তলা যে ফাউন্ডেশন বলেছিলাম, রডগুলা দেখেন অনেক মোটা মোটা রড। এই যে দেখতে পাচ্ছেন এই পাইলিং এর যেই পিলার, এই পিলারে মোটা মোটা রড দেওয়া আছে। অসাধারণ। এই যে কত সুন্দর ছাদ। এখানে বসে আপনি যেই পরিবেশটা পাবেন, যেই আবহাওয়া, যেই পরিবেশ, প্রকৃতির পরিবেশ পাবেন, যা বলার ভাষা রাখে না। এটা অনেক মোটা রড, 5 তলা ফাউন্ডেশন, আপনি সরাসরি 5 তলা করে এখানে আপনি চাইলে ভাড়াও দিতে পারবেন। এবং এটা হচ্ছে এসির আউটডোর, এটা হচ্ছে এসির আউটডোর। দর্শক, এই যে বিল্ডিং, ওই যে বিল্ডিং, এখানে বিল্ডিং আর বিল্ডিং, এই হচ্ছে প্রকৃতি। দেখতে পাচ্ছেন দর্শক, কত সুন্দর প্রকৃতির মাঝে আমি দাঁড়িয়ে আছি। হয়তোবা যতটুকু মন খারাপ ছিল ভিডিওটা করে, মনটা আরো ভালো হয়ে গেল। প্রকৃতির মাঝে এসে যেন প্রকৃতি কথা বলে, যেতে ইচ্ছে করে না। এটা আব্দুল্লাহপুর, রোহিতপুরে ইউনিয়ন। আসলে যেতে ইচ্ছা করে না, তবুও যেতে হয় বারবার। আমাদের কাঙ্ক্ষিত জায়গায় ফিরে যেতে হয়। এসির আরেকটা আউটডোর হচ্ছে এটা, যেটা 2টা এসি এখানে আছে। দেখেন কত বড় এবং শক্তিশালী এসি। এসিটাও মজবুত করে দেওয়া হয়েছে এবং গ্রিল দিয়ে তালা মেরে দেওয়া হয়েছে সেফটির জন্য, এবং 100% সেফটি আছে। তো দর্শক, আমরা দেখিয়ে দিলাম, এটা 5 তলা ফাউন্ডেশন, রড দেখিয়ে দিলাম। আমরা চলে যাব এবং এখান থেকে আপনাদেরকে সরাসরি ঘরে নিয়ে যাব। আর এই যে দেখতে পাচ্ছেন টাঙ্কি, কত বড় টাঙ্কি। এটা মনে হয় 1000 লিটার, 1000 লিটারের এই টাঙ্কিটি। 1000 লিটারের বেশিও হতে পারে। বিশাল বড় একটি টাঙ্কি, পানি শেষ হবে না। পানি ভরে রাখবেন, যত মন চায় গোসল করবেন, যত মন চায় ব্যবহার করবেন, শেষ হতে সময় লাগবে। আর এই হচ্ছে কাঁঠাল গাছ, সুন্দর সুন্দর বড় বড় ভালো জাতের মিষ্টি কাঁঠাল হয়। আর দর্শক, তাহলে আমরা এখন চলে যাব কাঙ্ক্ষিত একদম সুন্দর একটি ঘরে। দর্শক, আমরা একদম বাড়ির গেটের সামনে আছি। এই সুন্দর বাড়িটা আমরা এখন ঢুকবো। 5 তলা ফাউন্ডেশন, বাড়িটা অপরূপ সৌন্দর্য। তো বাড়িটা ঢোকার আগে আমি যদি বলে নিই দর্শক, বাড়ির আমার হাতের ডান দিকে এবং সোজা 2 সাইড দিয়ে সুন্দর সুন্দর কাঁঠাল গাছ। এটা অনেক ভালো একটি জাতের কাঁঠাল গাছ, এবং কাঁঠালের যে সিজনাল সময়, সেই সময়ে অনেক কাঁঠাল ধরে এখানে। আমরা যেটুকু জানতে পেরেছি তার কাছ থেকে শুনে, প্রচুর পরিমাণে কাঁঠাল হয়, যেটা আপনি খেয়েও শেষ করতে পারবেন না।
এবং আমের সিজনে যে পরিমাণ আম হয় সেটাও আপনি খেয়ে শেষ করতে পারবেন না, আলহামদুলিল্লাহ। তো আমরা চলে যাব এখন দর্শক একদম ঘরের ভিতরে, ঘরে কি কি সৌন্দর্য এবং কি কি আছে সেটা সবচেয়ে বেশি আকর্ষণ। আসুন আমরা সেখানে চলে যাই। দর্শক, বাড়িটিতে ঢুকতেই প্রথমেই বসার স্পেস, দুইটা সাইডেই বসার স্পেস আছে, প্রায় 10 জন থেকে 12-13 জন বসতে পারবেন এই দুইটা সাইডে। এবং যেই বসার স্পেসটা সেটা হচ্ছে সম্পূর্ণ টাইলস করা এবং পুরো বাড়িটাই টাইলস করা, সম্পূর্ণ মার্বেল টাইলস করা। এবং দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি বারান্দার সামনে ছাউনি দেওয়া হয়েছে এবং এখানে ফ্যান আছে, লাইট আছে, তারপরে আরো এনার্জি লাইট আছে, অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। এত কিছু আসলে বলা কষ্টকর, কিভাবে বলবো এত কিছু, তাও যতটুকু সম্ভব বলে দিচ্ছি। হাতের ডান দিকে যদি দর্শক যাই, ওয়াও অসাধারণ। আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি বেসিং, এখানে বেসিং এ সাবান টাবান আপনি যা রাখবেন এবং আয়না সবকিছু আছে, এখানে লাইটের প্রসেসিং আছে। এবং এটা হচ্ছে ওয়াশরুমের দরজাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারিং একটি দরজা, সবচেয়ে আধুনিক। এবং যে ছিলেন খুবই শৌখিন এবং তার চয়েস খুব 100 চয়েস, যেটা বলা যায় দর্শক। এই যে বাথরুমটাও টাইলস করা, বাথরুমটা যদি একটু দেখাই, আসলে দর্শক অনেক কিছু দেখতে চাই। যে বাথরুমটা টাইলস করা, উঁচু কমোড আছে এবং নিচু কমোড আছে, দুইটা কমোডই আছে। এবং এখান দিয়ে যে ফ্যান লাগানো আছে, এটা দিয়ে আপনার যদি কোনো হাওয়া নিষ্কাশন হয় এখানে বাহিরে চলে যায়। এই হচ্ছে দর্শক বাহিরে এই যে বারিন্দাটা, বিশাল বড় স্পেস দেখতে পাচ্ছেন, কত বড় একটা স্পেস দর্শক। এই হচ্ছে কত বড় একটা স্পেস, এখানে আপনি সুন্দরভাবে বসতে পারবেন, খেলতে পারবেন, বাচ্চারা খেলতে পারবে, যা অনেক কাজে আপনি ব্যবহার করতে পারেন। এবং আমি এখন চলে যাব দর্শক গেস্ট রুমে। গেস্ট রুমটা যদি দেখাই, ওয়াও অসাধারণ, বলার ভাষা রাখে না দর্শক, কত সুন্দরভাবে সাজানো গোছালো। দর্শক খুবই ভালো লাগলো। আসলে রিসোর্ট এমনই হওয়ার কথা, যে একটা মানুষ যদি রিসোর্টে আসে, আপনার শুভাকাঙ্ক্ষী যদি একটি বাংলো বাড়িতে আসে, যদি বাংলো বাড়ির মতো না হয়, মনে যদি একটি শান্তি, মনে যদি একটু তৃপ্তি না আসে, তাহলে কিসের বাংলো বাড়ি। তো এই যে সোফা দেখছেন এবং বসার যে সিট দেখছেন, এই যে এটা দেখছেন, এগুলা সব কর্নার যে দেখতে পাচ্ছেন, এগুলা সব সহ এই বিক্রি হয়ে যাবে, সব সহ বাড়িতে যে কিনবেন এগুলি আপনারা সব সহ পাবেন। একদম অনেক বড় গেস্ট রুমটা দেখতে পাচ্ছেন, কতজন, প্রায় 20-25 জন এখানে বসতে পারবেন, বসার সিট অভাব নেই। এবং এখানে আপনার ডাইনিং দেওয়া আছে, এখানে খাবার দিবে, চা দিবে, যা দিবে। বলার ভাষা রাখে না, কি বলবো, এত কিছু বলা মুশকিল হয়ে যায়। দর্শক এখন আমরা এই রুম থেকে বের হয়ে যাব, বের হতে মন চায় না, তাও বের হয়ে আমরা আরেক রুমে ঢুকি। আমাদের সুন্দর যে বেডরুমটা আছে, বেডরুমটা আপনাদেরকে যদি একটু দেখিয়ে নি, ওয়াও অসাধারণ। এটা বলবো কি, বলেই দিয়েছি, সম্পূর্ণ টাইলস এবং মার্বেল টাইলস করা। দর্শক এটা হচ্ছে বেডরুম। আসলে বেডরুম যদি বেডরুমের মতো না হয় তাহলে কি ভালো লাগে। অসাধারণ একটি বেডরুম, আপনি যদি আসেন তাহলে দেখেন, গেস্ট নিয়ে এখানে স্বাচ্ছন্দ্যে ঘুমাবেন। এবং বেডরুমটা বিশাল বড়, অনেক বড় একটি বেডরুম, মার্বেল টাইলস এবং কত সুন্দর নকশা করে এটা আসলে সাজিয়েছে। এবং এখান দিয়ে আপনার আবার খোলার ব্যবস্থা রেখেছে, দেখেন, প্রাকৃতিক নিঃশ্বাস, প্রাকৃতিক হাওয়া এখান দিয়ে খুলে আপনি নিতে পারবেন। এখানে দেখেন আরো সুন্দর বাড়ি আছে, বাংলো বাড়ির মতো, ওই সাইডে আপনার কত সুন্দর পরিবেশ, এক কথায় অসাধারণ। যারা প্রাকৃতিক নিঃশ্বাস, প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক হাওয়া নিতে চান, এই বাড়ির বিকল্প কোথাও নাই। আসবেন, মনোরম পরিবেশে 2 দিন বেড়াবেন, 1 দিন বেড়াবেন, যত খারাপ মন থাক আপনার ভালো হয়ে যাবে আশা করি। প্রাকৃতিক আল্লাহ তাআলার সৌন্দর্য এবং অপরূপ সুন্দর। এবং দর্শক চলে যাব ডাইনিং রুমে, খোলাই আছে, এটা হচ্ছে ডাইনিং রুম, অসাধারণ দেখতে পাচ্ছেন কত সুন্দর। এখানে আসলে খাওয়া দাওয়া হয়, এই যে দেখতে পাচ্ছেন প্লেট এবং রাখার জায়গা, গ্লাস টেলাস সবকিছু আছে ডাইনিং রুমে। এখানে বসে আপনার বারবিকিউ খাবেন, চিকেন, মুরগি পোড়া খাবেন, যেটা মন চায় খাবেন, যেটা করবেন খাবেন। এখানে হচ্ছে বেসিং, দেখেন দর্শক বেসিংটাও কত সুন্দর। এবং এখানে বেসিং এর নিচে আপনি চাইলে ব্যবহার করতে পারবেন, অনেক কিছু রাখতে পারবেন। এবং মানসম্মত একটি বেসিং, যিনি এটা করেছেন তার আসলে চয়েস আছে, বলতে হবে, তার মনের একটা চয়েস, একটা সৌন্দর্য আছে। দেখেন বেসিংটা কত সুন্দর, আমি এরকম দেখি নাই, আছে হয়তো বা আমি কোনো বাড়িতে পর্যন্ত ভিডিওতে দেখি নাই, এটা পাইলাম। এই যে বেসিং, এবং এখানে যদি একটু ওয়াশরুমটা আমরা যদি আরেকটু দেখি দর্শক, ওয়াশরুমটা দেখেন,
বিশাল বড় ওয়াশরুম, অনেক বড়, আপনি গোসল টোসল করতে পারবেন, ওয়াশরুম করতে পারবেন। দেখতে পাচ্ছেন দর্শক ওয়াশরুমটা কত বড়। এবং এখানে যদি ঢুকি দর্শক, কিচেন রুম অসাধারণ, শান্তিপূর্ণভাবে এখানে রাঁধবেন, খাবেন, হান্ডি পাতিল সবকিছু পেয়ে যাবেন। এখানে যা আছে নেওয়ার মতো কোনো কিছুই নাই, যে এই বাড়িটি কিনবে সবকিছু তার, একদম সম্পূর্ণ তিনি পেয়ে যাবেন এই বাড়িতে যা আছে। কোনো কষ্ট করা লাগবে না, কোনো কিছু করা লাগবে না, বাংলো বাড়ির মতো আসবেন আর ঘুরবেন, খাবেন, আবার রিল্যাক্সে বাসায় চলে যাবেন। এটা হচ্ছে গিয়া চুলা, এই যে গ্যাস, তারপরে এই যে বেসিং, কত কিছু আসলে সবকিছু বলে বোঝানো যাবে না। তারপরে এখানে আছে ডিপ ফ্রিজ, ফ্রিজে রাখবেন যা নিয়ে আসবেন, মাছ মাংস, ঠান্ডা পানি, 7 আপ রাখবেন, রেখে খাবেন স্বাচ্ছন্দ্যে। দর্শক আমরা আহ, এখান দিয়ে যদি আরেকটা দেখাই, এখান দিয়ে আরেকটা আছে আপনার সুন্দর একটি রুম আছে, স্পেস রুম আছে, বেডরুম ধরতে পারেন, স্পেস রুম আছে থাকতে পারেন। এখানে মেশিন আছে, এই মেশিন দিয়ে আপনি গাছ কাটবেন, এগুলি সব সহ, কিচ্ছু নেওয়ার মতো না। এখান দিয়ে আপনি সুন্দর গাছ জঙ্গল কাটার জন্য যা আছে, এবং ওখানে ক্রিকেট খেলার জন্য স্ট্যাম্প, বসার জন্য মুড়া, তারপরে আপনার মুছার জন্য মুভ, এবং এই যে জাল, দর্শক এই যে দেখছেন নেট, এটা হচ্ছে গিয়া খেলার নেট, যেটা আমি প্রথমেই বলে আসছি যে চারো সাইড দিয়ে বাউন্ডারি করা, যাতে বল যাতে বাহিরে যে কুড়িয়ে আনতে না হয়, সেই কষ্ট যাতে পোহাতে না হয়, সেজন্য নেট। এবং এখানে যে নেট, সব নেটই আছে, 2টা নেটই আছে। এবং দর্শক আরো দেখাই যে মাছ ধরবেন কিভাবে। দর্শক এত সুন্দর পুষ্কুনি, মাছ ধরবেন না তা কি হয়? এই যে মাছ ধরবেন, এটা দিয়ে উঠিয়ে নিয়ে আসবেন, এনে রান্না করবেন, বারবিকিউ করে খাবেন, সব কিছু পেয়ে যাচ্ছেন দর্শক এগুলি সহ, কোনো টেনশন নাই। প্রিয় দর্শক, এত সুন্দর একটি বাংলো বাড়ি কি নেই, সবকিছুই বাংলো বাড়িতে আছে। আপনি যদি আসেন, আপনি দেখলেও হয়ে যাবেন। আর সবচেয়ে আরো আকর্ষণীয় হচ্ছে গিয়া এই রুমটি, যে রুমটিতে এখন আমরা প্রবেশ করব। রুমটি দেখলে আপনি রীতিমতো চমকে যাবেন, বিশাল বড়, অসাধারণ, কি সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন দর্শক, কত সুন্দর। হ্যাঁ, আমরা যদি একটু দেখি, আলো ধরিয়ে দেই, লাইট থাকলে, এই যে দেখেন দর্শক, গ্রামের পরিবেশ যদি পেতে চাই, এখানে দেখেন দর্শক কত সুন্দর একটি রুম। এটার লাইট গুলি যদি ধরিয়ে দিই, একদম চিকচিক করবে আলোতে। দেখেন দর্শক, এটা হচ্ছে গ্রামের পরিবেশ। আপনি গ্রামীণ সৌন্দর্যটা যদি নিতে চান দর্শক, দেখেন গ্রামের সৌন্দর্যটা কত সুন্দর। আপনার প্রকৃতি, প্রকৃতি যেন কথা বলে। তো ঠিক এমন একটি জায়গায় চলে আসছি, আব্দুল্লাহপুর, রোহিতপুরে। এই যে দর্শক বেডরুম, এখানে আসবেন, সুন্দর মতো খেয়ে দে রেস্ট নিবেন দর্শক। এবং এসি লাগানো আছে, কোনো টেনশন নাই। যদি গরমের দিনে গরম লেগে থাকে আপনার, সাথে সাথে এসি ছেড়ে দিবেন, এসি চলতে থাকবে, শীতল হাওয়া বইতে থাকবে। আছে ফ্যান, ফ্যানের বাতাস পাবেন। এই যে আছে সুন্দর কত চামিচ, লাইট টাইট যা আছে এখানে সব কিছু পেয়ে যাবেন। আছে ল্যাপ, কম্বল, সবকিছু আছে, সুকেস, তারপরে এই যে আছে জায়নামাজ আছে, এখানে সুন্দর সুন্দর টেবিল, এত কিছু কি বলবো, এখানে রাখবেন যা রাখার রাখবেন। তারপরে আছে লাইট, এগুলি সব করা আছে দর্শক। তো লাইট বিভিন্ন আকৃতির, কালারের লাইট লাগানো আছে, এগুলি আসলে করা নাই, কারেন্ট চলে গেছে গা, বিদ্যুৎ না থাকার কারণে। বিদ্যুৎ যখন আসবে দর্শক, টিভি আছে এখানে, সুন্দর টিভি আছে, তারপরে নেটওয়ার্ক আছে, কি নেই দর্শক, কি বলবো। আপনার ওই পাশে একটা এসি, তারপরে আছে হচ্ছে গিয়ে এই পাশে একটা এসি। দর্শক কত সুন্দর একটা এসি, আর বেডটা কিভাবে সাজিয়েছে দেখতে পাচ্ছেন। ওই পাশে একটি বেড, এই পাশে একটি বেড, ওইখানে আপনি থাকবেন, এইখানে আরেকজন থাকবে, দুই সাইডে দুজনের কথা হবে। তারপর তারপরে এই যে খাট দেখতে পাচ্ছেন দর্শক, এই খাটটা হচ্ছে গিয়া সেগুন কাঠের। এটা কিন্তু জেনতেন কাঠ নয়, বাংলাদেশের সবচেয়ে নামি দামি উন্নত কাঠ, যেটাকে বলা হয় সেগুন কাঠ। এই সেগুন কাঠ সবচেয়ে উন্নত কাঠ, এটা হচ্ছে সেগুন কাঠের। তো দেখতে পাচ্ছেন কিভাবে সাজানো হয়েছে, একদম পুরাটা টাইলস এবং মার্বেল টাইলস। এবং এটা হচ্ছে গিয়া আপনার ওয়ার্ড্রপ, এটিও সব সেগুন কাঠের। এক কথায় বলতে গেলে বাড়ির যে ভিতরের পরিবেশটা আমরা দেখলাম, একদম ইউরোপিয়ান একটা পরিবেশ, ইউরোপিয়ান একটা কোয়ালিটি, যার তিনি করেছেন, তিনি খুবই চয়েসফুল একটি ব্যক্তি এবং খুবই সুন্দরভাবে করেছেন। দেখলেই ভালো লাগে এখানে, এত সুন্দর একটি জায়গা।
দর্শক কি বলবো, এখন বলার ভাষা নাই। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা উন্নত মানের ড্রেসিং টেবিল। এখানে আসবেন, ফেস দেখবেন, সাজুগুজু করবেন, আহ অনেক কিছু এখানে রাখতে পারবেন এগুলি। এই হচ্ছে বিস্তারিত আরো। এবং এখানে যা আছে, যে জিনিসপত্রগুলো আছে খুবই কোয়ালিটিফুল এবং মানসম্মত। এখানে কোনো লো কোয়ালিটির কোনো জিনিস এখানে ফিটিং করা হয়নি এবং লাগানো হয়নি। এবং দর্শক এই সব কিছুই পাচ্ছেন এই বাড়ির সাথে। বাড়িটি যিনি কিনবেন এই সব কিছুই দেওয়া হবে। তো দর্শক, আমরা এই বাসা থেকে বের হয়ে যাব, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম। এখন বাসা থেকে বের হওয়ার সময় আপনাদেরকে আমরা বলে দিব দর্শক। এবং আরেকটা যদি দেখাই দর্শক, দরজাগুলি দেখেন, দরজাগুলির যে নকশাগুলি দেখেন, সেগুন কাঠের যে দরজার যে নকশা, কত সুন্দর এই নকশাটা দর্শক, দেখতে পাচ্ছেন, অসাধারণ একটি নকশা দর্শক। এক কথায় দর্শক কি বলবো, আর বলার ভাষা রাখে না। যারা নিতে চান তারা সরাসরি আসবেন, সরজমিনে দেখবেন। আমি মনে করি সরজমিনে দেখলে আরো ভালো লাগবে আপনাদের। দর্শক, আমি বাড়িটির এখন দাম জানিয়ে দিব। আর এই বাড়িটি 53% এবং কাগজপত্র সম্পূর্ণ 100% ঠিক আছে এবং কোনো ধরনের ঝামেলা নেই এই বাড়িটিতে। দর্শক, এই বাড়িটি প্রতি শতাংশ রেট ধরা হয়েছে 6,30,000 টাকা মাত্র। প্রতি শতাংশ 6,30,000 টাকা। এবং এখানে যা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়া 5তলা ফাউন্ডেশন। ওইখানে দেখতে পাচ্ছেন যে বাংলো রুমগুলি করা হয়েছে, সেগুলি কেয়ারটেকার থাকার জন্য। এবং চারো সাইড দিয়ে দেওয়াল করা, মাত্র 6,30,000 টাকা শতাংশ। এবং ভিতরে যত ফার্নিচার, যত শোপিস দেখলেন, সকল কিছু সহ আপনি প্যাকেজের সাথে পাচ্ছেন 6,30,000 টাকার সাথে। তো দর্শক, বিদায় নিচ্ছি। যেখানে থাকবেন ভালো থাকবেন, সরাসরি ফোন করবেন, আপনাদের সাথে দেখা হবে এই বাড়িতে। এখানে এসেই আপনাদের সাথে কথা হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।